এখনো উত্তপ্ত মধ্যপ্রাচ্য, নীরবে বড় সংঘাতের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর মধ্যে বিশ্বের অন্যতম পরাশক্তি ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধ জয়ের গোপন কৌশল সাজিয়েছে তেহরান। কিন্তু কি সেই পরিকল্পনা আর কতটা সফল হবেন খামেনি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক মোড়ে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির নজিরবিহীন উপস্থিতি, অন্যদিকে তেহরানের সরাসরি ও পরোক্ষ হুঁশিয়ারি। সব মিলিয়ে যুদ্ধের আশঙ্কা আর কল্পনার স্তরে নেই, বরং কিভাবে সেই যুদ্ধ হবে, কিভাবে মোকাবিলা করা হবে তা নিয়েই এখন প্রকাশ্যে কথা বলছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত এক বিস্তারিত প্রতিবেদনে তেহরান তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের পূর্ণাঙ্গ রূপরেখা। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, ইরান জানে সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে হারানো সম্ভব নয়, কিন্তু যুদ্ধকে এমন ব্যয়বহুল অস্থিতিশীল করে তোলা সম্ভব যাতে ওয়াশিংটন নিজেই পিছু হটতে বাধ্য হয়। ইরানের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্র যে কোনো সংঘাত শুরু করতে পারে আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। লক্ষ্যবস্তু হবে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং আইআরজিসির অবকাঠামো। এসব হামলা চালানো হতে পারে বিমানবাহী রণতরী, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করা কৌশলগত বোমারু বিমান দিয়ে। ইরান ধরে নিয়েছে এই প্রাথমিক ধাক্কা ঠেকানো যাবে না, তাই তাদের লক্ষ্য ক্ষয়ক্ষতি পুরোপুরি রোধ করা নয়, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা ধরে রাখা। সেজন্য বহু সামরিক স্থাপনা ভূগর্ভে সরিয়ে নেওয়া হয়েছে, কমান্ড কাঠামো বিকেন্দ্রীকরণ করা হয়েছে এবং বিকল্প নেতৃত্ব ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। প্রথম হামলার পরপরই যুদ্ধ ইরানের সীমানা ছাড়িয়ে যাবে, এটাই তেহরানের কৌশল। কয়েক ঘন্টার মধ্যে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে বলে পরিকল্পনায় উল্লেখ আছে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। কাতারের আল উদেদ বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম ও ক্যাম্প আরিফজান, সংযুক্ত আরব আমিরাতের সামরিক স্থাপনা এবং সিরিয়ায় অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো হবে প্রধান লক্ষ্য। 2020 সালে কাসেম সোলাইমানি হত্যার পর ইরান যেভাবে ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলা চালিয়েছিল, সেই অভিজ্ঞতাকে তারা এখন আরো বড় পরিসরে কাজে লাগাতে চায়। ইরানের কৌশলের মূল ভিত্তি হল স্যাচুরেশন অ্যাটাক। একসঙ্গে শত শত এমনকি হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলা। ইরান জানে অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত হবে, তবু তাদের বিশ্বাস কিছু আঘাত লক্ষ্যভেদ করবেই, আর সেটাই যথেষ্ট বড় ক্ষতি ও আতঙ্ক তৈরি করতে পারবে। এছাড়া শাহেদ 136 কামিকাজে ড্রোন, খাইবার সেকেন্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইমাদ ও পাভে ক্রুজ ক্ষেপণাস্ত্র, এই অস্ত্রভাণ্ডার দিয়ে ইরান গোটা অঞ্চল জুড়ে আগুন ছড়াতে চায়। ইরান নিজেকে একা ভাবে না, তেহরানের দৃষ্টিতে তারা একটি বিস্তৃত আঞ্চলিক নেটওয়ার্কের কেন্দ্র। যুদ্ধ শুরু হলে সক্রিয় হবে তথাকথিত প্রতিরোধের অক্ষ। পরিকল্পনা বলছে, যুদ্ধ বাঁধলে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়বে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলা বাড়াবে, ইরাকে তেহরান ঘনিষ্ঠ মিলিশিয়ারা মার্কিন সেনা ও কূটনৈতিক স্থাপনায় আঘাত হানবে। উদ্দেশ্য একটাই, যুক্তরাষ্ট্রকে একাধিক ফ্রন্টে ব্যস্ত করে রাখা। ইরানের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে সাইবার যুদ্ধ। পরিবহন ব্যবস্থা, জ্বালানি অবকাঠামো, আর্থিক খাত ও সামরিক যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা রয়েছে। অতীতে সৌদি আরামকোর ওপর সামুন ভাইরাস হামলার উদাহরণ টেনে ইরান দেখাতে চায় তারা এই ফ্রন্টেও সক্ষম। তবে এখানে ইরানের দুর্বলতা। যুক্তরাষ্ট্র সাইবার সক্ষমতায় অনেক এগিয়ে, পাল্টা আঘাতে ইরানের বিদ্যুৎ, যোগাযোগ ও সামরিক নির্দেশনা ব্যবস্থা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাদের ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বে পরিবাহিত হয় প্রায় 1/5 তেল। যুদ্ধ শুরু হলে এই পথ অচল করার হুমকি দিয়েছে তেহরান। এছাড়া মাইন পুঁতে রাখা ট্যাঙ্কারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, এমনকি জাহাজ ডুবিয়ে নৌপথ বন্ধ করার পরিকল্পনাও আছে আলোচনায়। এতে তেলের দাম ব্যারেল প্রতি $200 বেশি হয়ে যেতে পারে, যার ধাক্কা বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দেবে। ইরানের ধারণা, এই অর্থনৈতিক চাপই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ফাটল ধরাবে, কারণ ইরান জানে তারা সামরিকভাবে যুক্তরাষ্ট্রকে হারাতে পারবে না। তাই তাদের কৌশল অসমমুখী সহনশীলতা, যুদ্ধকে এতটাই ব্যয়বহুল, দীর্ঘ, অস্থিতিশীল করে তোলা যাতে ওয়াশিংটন নিজেই সিদ্ধান্ত নেয় এই যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে থেমে যাওয়াই লাভজনক।
আরিফ হাসান, এটিএন নিউজ।